শ্রীরামচন্দ্র হরধনুভঙ্গ করে সীতাকে বিয়ে করেছিলেন। এই পৌরাণিক কাহিনী আমরা সবাই জানি, কিন্তু সেই বিশাল ধনুকটি ভেঙে যাওয়ার পর তার অবশিষ্টাংশ কোথায় গিয়েছিল? মা সীতার জন্মভূমি জনকপুর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ধনুষা গ্রামে আজও সেই পবিত্র অবশিষ্টাংশ সংরক্ষিত আছে, যেখানে ভক্তরা আজও সেই পৌরাণিক ধনুকের অংশকে পূজা করেন। পাথর হয়ে যাওয়া সেই ধনুকটি ঠিক কেমন দেখতে, আর কেনই বা একে ঘিরে মানুষের এত ভক্তি? চলুন আজ আপনাদের দেখাবো পৃথিবীর বুকে থেকে যাওয়া হরধনুর সেই রহস্যময় টুকরোটি। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমরা কলকাতা থেকে বিহারের জয়নগর এবং সেখান থেকে নেপালের ট্রেনে করে জনকপুর পৌঁছেছিলাম। যারা এখনও দেখোনি তারা উপরের আই বাটন বা ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারো। তাহলে চলো শুরু করা যাক নেপালের জনকপুর ধামের গল্প। তো বন্ধুরা, এখন দাঁড়িয়ে আছি জনকপুর স্টেশনের বাইরে। যেমন বলেছিলাম যে এই ভিডিওতে তোমাদের জনকপুরের যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখাবো। তো চলো যাওয়া যাক এবং ঘুরে দেখা যাক এই জনকপুর ধাম নেপালে। তো এখন আছি জনকপুর ধাম স্টেশনের বাইরে। এখন এখান থেকে টোটো নিয়ে রাম মন্দির যাবো। দেখা যাক রাম মন্দির, জানকী মন্দির যত আছে সেগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। তো এখন আছি এই জনকপুর স্টেশনের বাইরে। তো এখানে স্টেশন থেকে বেরোলেই তোমরা টোটো ফোটো সবকিছু পেয়ে যাবে। তো চলো দেখা যাক, যাওয়া যাক। তো টোটো নিয়ে নিয়েছি। এখান থেকে ফার্স্টে আমরা যাব রাম মন্দির। তো রাম মন্দির স্টেশন থেকে জনকপুর ধাম স্টেশন থেকে রাম মন্দিরের ভাড়া হলো নেপালি কারেন্সিতে 30 টাকা আর ইন্ডিয়ান কারেন্সিতে 20 টাকা। नेपाली में 30 रुपये, इंडियन में 20 रुपये। अच्छा, इंडियन में 20 रुपये, नेपाली में 30। नेपाली में 30 টাকা আর ইন্ডিয়ান মানিতে 20 টাকা। ये कौन सा मंदिर है? जनक मंदिर है, जनक जी का। अच्छा, जनक मंदिर। और ये धनुसागर। আচ্ছা, এটা হলো ধনুসাগর, যেটা আমরা আচ্ছা পাশে আছে গঙ্গাসাগর, যেটা তোমাদের পরে আমি আবার দেখাবো। আগে রাম মন্দিরে যাব। এটা ধনুসাগর আর পাশে আচ্ছা রাম মন্দির চলে এসেছি। তো রাম মন্দিরের সামনে চলে এসেছি, নেমে গেছি। এই হলো রাম মন্দিরের এন্ট্রেন্স এখান থেকে। তো চলো ঢুকবো। তো এখন ফার্স্টে আমরা যাচ্ছি রাম মন্দির দর্শনে। তো এই হলো জনকপুর ধামের রাম মন্দির। এই হলো রাম মন্দির, পুরো নেপালি প্যাগোডা স্টাইলে। তো রাম মন্দির দর্শন করে এবার আমরা যাচ্ছি জানকী মন্দিরের দিকে। গরমটা খুব একটা লাগছে না, তাই না? হাওয়াটা দিচ্ছে, তো গরমটা খুব একটা লাগছে না এখানে। আর রাম মন্দিরের ঠিক সোজাসুজি এই দেখো, এটা রাম মন্দিরের গেট, মেন গেট। তো মেন গেট রোডটা ক্রস করলে তোমরা সোজাসুজি পাবে ধনুসাগর।
তো এখন এসছি ধনুসাগরে, এটা হলো ধনুসাগর। চলে এদিকটাই যাই। জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা না, ভালো লাগছে। এই হলো ধনুসাগর। রোদটা আছে বাট অতটাও রোদটা গায়ে লাগছে না, ভালো লাগছে। এখানে গাড়ির যে নাম্বার প্লেটগুলো না, সেগুলো রেড কালারের, মানে নাম্বার প্লেটগুলো রেড কালারের হয়। তো আমার এই সাইডে আছে ধনুসাগর। তো জানকী মন্দিরের আগে রাম মন্দির থেকে যে রাস্তাটা, সেখানে চারিদিকে মার্কেট পেয়ে যাবে তোমরা জিনিসপত্র কেনার জন্য। তো ফাইনালি চলে এসেছি জানকী মন্দিরের সামনে, যেখানে মাতা সীতা জন্মেছিল। তো এই হলো জানকী মন্দির, এই হলো গেট। এখন এখান থেকে এন্ট্রি করবো। তো এই হলো জানকী মন্দিরের মেন গেট। চলো ভেতরটা যাওয়া যাক। এই হলো জানকী মন্দির। হলকর্ষণের সময় রাজা জনক কুড়িয়ে পান এক সদ্যজাত কন্যাকে। সদ্য কুড়িয়ে পাওয়া মেয়েকে রাজা নিজের কন্যা হিসাবে গ্রহণ করে নাম রাখেন সীতা। রামায়ণের এই কথা আমরা সকলেই জানি। 1667 সালে ঠিক এই জায়গাতেই পাওয়া গিয়েছিল সীতার এক স্বর্ণমূর্তি। এই পবিত্র ভূমিতেই গড়ে উঠেছে নেপালের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য এবং আধ্যাত্মিক কেন্দ্র জানকী মন্দির। 1910 সালে এই মন্দির তৈরি করিয়েছিলেন টিকমগড়ের রানী বৃষভানু। মুঘল এবং হিন্দু স্থাপত্যের এক অনন্য মেলবন্ধন এই মন্দিরটি ভক্ত ও পর্যটকদের কাছে এক পরম আকর্ষণ কেন্দ্রবিন্দু। এই মন্দিরটি নির্মাণে সেই সময় ব্যয় হয়েছিল প্রায় 9 লক্ষ স্বর্ণমুদ্রা। সেই কারণেই জানকী মন্দিরের আরেক নাম নলাখী মন্দির। হলো মানে জাস্ট আমরা দর্শন করলাম আর বন্ধ করে দিল। সিরিয়াসলি মানে এই হচ্ছে লাখ আমাদের, তাই না? এই হচ্ছে লাখ, মানে জাস্ট দর্শন করলাম, ভেতরে ঢুকে জাস্ট দর্শন করলাম। 2 মিনিটও হয়নি, 2 মিনিট মানে 1 মিনিটও হয়নি, ঠিক আছে? জাস্ট দর্শন করলাম আর বন্ধ করে দিল। তো অসাধারণভাবে দর্শন হলো, জাস্ট দর্শন করলাম আর বন্ধ হলো। যাক, দর্শনটা হয়ে গেছিলো। আমি ভাবছিলাম, কারণ 12টা পর্যন্ত টাইম থাকে, তো আমি ভাবছিলাম লেট হয়ে গেছে, তো টাইম পাবো কি পাবো না, দর্শন হবে নাকি। তো গল্প গিয়ে ঢুকে দর্শনটা হয়ে গেল। আর এই দেখো সাইডটা, ছবি তুলে ক্যামেরা বসেছে। তো এখন জানকী মন্দিরের ভেতরে আছি। এই দেখো জানকী মন্দিরের ভেতরটা কত সুন্দর। তো এখন ওই দিকটায় যাবো, চলো যাই। এখানে চালচিত্র সংগ্রহালয় আছে, তো সেখানে মিউজিয়াম আছে, কালচারাল মিউজিয়াম। তো দেখা যাক, সেখানে ঢুকবো। টিকিট দেখি কত করে। নেপালিতে 15 টাকা। আচ্ছা, নেপালি 15 টাকা আর ইন্ডিয়ান 10 টাকা। ইন্ডিয়ান কারেন্সি 10 টাকা, নেপালি 15 টাকা। 30 টাকা দিয়ে। তো শুভম এই যে ইন্ডিয়ান নেপালি কারেন্সিতে দিচ্ছে। কত 5 টাকা, 25 টাকা দিলি। 30 টাকা এই যে নেপালি কারেন্সিতে তখন দিচ্ছি। দুটো তো এই যে টিকিট নিয়ে নিয়েছি, যেখানে লেখাও আছে এখানে যে ভারতীয় কারেন্সির
10 টাকা করে এবং নেপালি কারেন্সিতে 15 টাকা করে। তো উপরে নিচ্ছি এখন আমরা। তো দেখো এখানে মাতা সীতা যে জন্মগ্রহণ করেছিল সেইগুলো সব দেখানো হচ্ছে এখানে। এখন ছাদে আসলাম, দেখো জানকী মন্দিরের ছাদটা কত সুন্দর। ছাদে আছি এখন, জানকী মন্দিরের ছাদে। এখানেও করা আছে। ছাদটা দারুণ লাগছে। এখানে দেখো সীতা মাতা সীতা এবং রামের বিয়ে দেখানো হচ্ছে, বিয়ে। সাত পাক ঘুরছে। এই দেখো ছাদটা দেখো কত সুন্দর লাগে। চার বাগটা পুরো যাওয়া যায়। আচ্ছা নিচে যাচ্ছি আমরা তখন উপরে ছিলাম, তো এখন আমরা নিচে যাচ্ছি। জামা কাপড়, এই দেখো জামা কাপড়, বালিশ। তো এটা মন্দিরের নিচে, আমরা নিচে এসেছি একদম। দেখো এখানে যে জানকী পরিবারের যে সব পাগড়ি, সব এই দেখো যেটা গলায় পড়তো, সব মালা, এগুলো সব। সোম কি দেখছিস, কিছু বুঝতে পারছিস? এখন জানকী মন্দির দর্শন করে বেরোলাম। এখন আমরা যাব বিবাহস্থলের দিকে, যেখানে শ্রী রামচন্দ্র এবং মাতা সীতার বিয়ে হয়েছিল। তো এই সাইড দিয়ে সে বিবাহস্থলে যাওয়া যায়, তখন সেদিকেই যাব। আর আমরা মানে সুন্দরভাবে দর্শন করলাম, আর জাস্ট তখনই মানে বন্ধ হয়ে গেল, 1 মিনিটের গ্যাপ ছিল। তো এই দেখো বাইরেটা কত সুন্দর লাগছে, দেখো জানকী মন্দিরে কত সুন্দর লাগছে, দেখো বাইরেটা অপূর্ব অপূর্ব অপূর্ব। তো এই দিক দিয়ে এখন আমরা যাব বিবাহস্থলের এদিকে। তো চলো যাওয়া যাক। এই হলো পুরো মন্দিরের চত্বরটা, দেখো মন্দির চত্বরটা। এটা বাইরেটা অনেকটা বড়, এখান থেকে এন্ট্রি করে তারপরে। তো কালকে আবার আসবো, সন্ধ্যাবেলাও আসবো আবার এখানে, যদি সময় হয়, যদি পারি তাহলে এখানে আবার আসবো। কারণ ভেতরটা আমার অসাধারণ লাগলো, এখানে বসে থাকতে দারুণ লাগবে। তো কালকে ভাবছি আবার আসবো একবার, বা সন্ধ্যাবেলাও আবার আসবো একবার। এখন বিবাহস্থলের দিকে যাচ্ছি। এই দেখো এই দিক দিয়ে এখন চলে যাবে বিবাহস্থলের দিকে। আচ্ছা এইখানে দেখো, এখানে ইউপিআই যে ব্যাপারটা আছে না, তোমরা যারা নেপালে আসছো তারা তোমার কিন্তু নিজেদের যে গুগল পে, ফোন পে, সেগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারবে কোনো উইদাউট এক্সট্রা চার্জেস ছাড়া।
তোমরা সেটা ইউজ করতে পারবে। হলো বিবাহ মণ্ডপ, যেখান থেকে টিকিট কাটতে হবে। দেখি টিকিট প্রাইস কত করে, জিজ্ঞেস কত করে আমি দিচ্ছি। 7 টাকায় নেই তো, নেপালি কারেন্সিতে 10 টাকা আর ইন্ডিয়ান কারেন্সিতে 7 টাকা করে। এই যে নেপালি কারেন্সিতে 10 টাকা টিকিট আর ইন্ডিয়ান কারেন্সি 7 টাকা। তো টিকিটটা কেটে নিক, তারপরে আমরা এন্ট্রি করবো। তো আমরা এই জাস্ট ঢুকলাম, এই দেখো ভেতরটা, এই যে সামনে আছে, এটা হলো বিবাহ স্থল, যেখানে রাম এবং সীতার বিয়ে হয়েছিল। এই হলো বিয়ের স্থল। খুব ভালো লাগছে, মানে সিরিয়াসলি হয়েছে, মানে এমন একটা জায়গায় এসেছি যেখানে মানে আমাদের প্রভু শ্রীরামচন্দ্র আর মাতা সীতার বিয়ে হয়েছিল এইখানেই। পুরোটা দেখো প্যাগোরা স্টাইলে, যে নেপালের প্যাগোরা স্টাইল, ওই প্যাগোরা স্টাইলে। দারুণ লাগছে জায়গাটা, তাই না? তো এই হলো শ্রীরামচন্দ্র মাতা সীতার বিবাহস্থল। এবার সেই বিবাহস্থলে আমরা পরিক্রমা করছি। এই যে এইটার ভেতরে সব দেখো, তোমাদের যেটা দেখালাম ওই দিক থেকে, তো আমরা সেটারই এখন পরিক্রমা করছি। ওই হলো জানকী মন্দির, এখান দিয়েও দেখা যাচ্ছে জানকী মন্দির পাশেই বিবাহস্থলটা। তো এখন জানকী মন্দিরের সামনে থেকে আমরা টোটো নিয়ে নিয়েছি, টোটো নিয়ে এখন যাবো রামানন্দ চক, সেখান থেকে বাস ধরে আমরা যাবো ধনুষধাম। ধনুষধামে কি আছে তোমাদের সেই গল্পটা পরে শোনাচ্ছি, তখন রামানন্দ চক আগে পৌঁছাই। তো তোমরা যারা যারা এখান থেকে তোমরা কাঠমান্ডু যেতে যাও, তো কাঠমান্ডু যাওয়ার জন্য কিন্তু তোমরা রামানন্দ চক থেকে কিন্তু তোমরা বাস পেয়ে যাবে, বাস বা তোমার প্রাইভেট ক্যাব, সেগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে রামানন্দ চক থেকে, যারা তোমরা কাঠমান্ডু যেতে চাও। তো আমরা এখন যাবো ধনুষধাম, যেখানে রামানন্দ চক থেকে আমরা বাস ধরবো। তো এখন রামানন্দ চক এসে নামলাম, এই যে রামানন্দ চক। তো এখন ওই পার যাবো, ওই পার থেকে ধনুষধামের বাস ধরবো আমরা। এই যে বাসগুলো যে দাঁড়িয়ে আছে, এগুলো ধনুষধাম যাবে। তো চলো ওই পার হই, চল। জায়গা আছে भैया धनुष धाम। हाँ धनुष धाम भाई। ये पूरा धनुष धाम। Excuse me? তো একদম পিছনের সিটে বসে পড়েছি, ধনুষধামের বাস পেয়ে গেছি। তো দেখা যাক বাস কখন ছাড়ে। একদম পিছনের সিটে, রাস্তায় মনে হচ্ছে পুরো ফাটবে, খালি জার্কিং হবে। এই হলো কিছু দেখো এখানকার লোকাল বাস। শুভম, নেপালে এসে লোকাল বাস চড়ছি, সেটা কেমন লাগবে? লোকাল বাস সবথেকে বড় কথা, আমরা এসছি আমাদের কোনো ফিল হচ্ছে না। হ্যাঁ, এটাও ঠিক যে মানে হয়তো কলকাতায় খুব গরম, এখানেও গরম আছে, বাট ওইটা ফিল হচ্ছে না, জানি না কেন। হাওয়াটা এতটা দিচ্ছে না, এখানে হাওয়া খুব আছে।
হাওয়াটা এতটা দিচ্ছে যে না তো টায়ার্ডনেস ফিল হচ্ছে না তো গরম লাগছে। আমরা এখনো শীতকালের মধ্যে দুটো জামা পরে ওটা তো সবসময় আমি পরে থাকি, ঠিক আছে, ওটা সিক্রেট, টপ সিক্রেট, যে আমার খুব একটা গরম লাগে না। ওয়েদারটা খুব দারুণ আছে এখানে, ওয়েদারটা সত্যি দারুণ ওয়েদারটা। আমি ভেবেছিলাম হয়তো খুব প্রচন্ড গরম থাকবে, কিন্তু সেরকম কিছু নেই, ওয়েদারটা ভালো। আর তোমরা যারা কাঠমান্ডু যেতে চাইছো তারা এই যেভাবে আমরা আসলাম নেপাল এসে পৌঁছালাম, তো তোমরা জনকপুর সেইভাবেও আসতে পারো। জনকপুর এসে এবার সেখান থেকে জনকপুর ধাম স্টেশন থেকে তোমরা টোটো করে এই রামানন্দ চক আসতে পারো। এই রামানন্দ চক থেকে তোমরা কিন্তু বাস কিংবা প্রাইভেট ক্যাব তোমরা কিন্তু পেয়ে যাবে কাঠমান্ডুর জন্য। তো কাঠমান্ডু এখান থেকে, কাঠমান্ডু ডিস্ট্রিক্ট এখান থেকে ওই 6.5 থেকে 7 ঘন্টার মতো। তো এখন বাস থেকে আবার নামলাম, কারণ এখন 10 মিনিট পর বাস ছাড়বে। তো এই বাসে করে আমরা এখন যাচ্ছি, যেটা এখান থেকে 22 কিলোমিটার ধনুষধামের ডিস্টেন্স। আর এটার ভাড়া হচ্ছে নেপালিতে 70 আর ইন্ডিয়ান কারেন্সিতে 45 টাকা। তো এই বাসে করে যাব, এখানকার লোকাল বাস এগুলো। ওই 1 ঘন্টার কম সময় লাগবে, 45 মিনিটের মতো সময় লাগবে, যেটা এখান থেকে 22 কিলোমিটার ধনুষধামের ডিস্টেন্স এই রামানন্দ চক থেকে। তো এই হলো নেপালের কারেন্সি, এই দেখো এটা হলো 10 টাকা। ও আমাদের ওখানে 10 টাকার মতনই মানে অবস্থা, ঠিক আছে, ওরকমই অবস্থা। এটা হলো 20 টাকা, আর এটা হলো 50 টাকা, এটা হলো 50 টাকা। দেখো নেপালের কারেন্সি আমাদের মতনই, ওখানকার মতনই হাল অবস্থা, দেখেছো কি অবস্থা নোটের। হ্যাঁ, তো এইখানের কিন্তু যে লোকাল ভাষা সেটা হলো খুব মিষ্টি একটা ভাষা, সেটা হলো মৈথিলি ভাষা। আর এখানকার মানুষ কিন্তু হিন্দিও বলতে পারে, খুব কম দেখলাম, বাট বেশিরভাগ ওই মৈথিলি ভাষা বলছে। আর নেপালি মানে 3টে ভাষা মোটামুটি এখানে চলছে, সেটা হচ্ছে হিন্দি, মৈথিলি এবং নেপালি। তো মৈথিলি ভাষাটা বেশি বলছে, আর খুব মিষ্টি ভাষাটা। ফাইনালি আমাদের বাস ছেড়ে দিল রামানন্দ চক থেকে ধনুষধামের উদ্দেশ্যে। একদম শেষ জায়গায় বসে আছি, জায়গাটা ভালো পেয়ে গেছি, ভিউটা ভালো পাচ্ছি এখান থেকে। রোদটা সেরকম গায়ে লাগছে না, হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। তো এখন বাস থেকে নামলাম জাস্ট ধনুষধামের একদম সামনে, এই এখানে বাস আমাদের নামিয়ে দিল এখানটায়। আর এই যে ধনুষধাম একদম, তো এদিক দিয়ে এসে এই যে একদম রোডের পাশেই ধনুষধাম। ভেতরে ঢুকি যাই, কি ধুলো! সেই বাসের পিছনে বসেছিলাম, ধুলোয় পুরো ভরে গেছে, রাস্তার ধুলোয় প্রচণ্ড ধুলো। শুভমের অবস্থা শেষ, শুভম ঘুমিয়ে পড়েছিল। এখন শুভম যে ঘুম থেকে উঠেছে, ওর চোখ খুব লাল হয়ে গেছে, শুভমের এনার্জি চলে যাচ্ছে। শুভম এনার্জি চলে গেছে না ঘুমিয়ে? গরম লাগছে, গরম লাগছে। তো ধনুষধামের সামনে অনেকক্ষণ আগে চলে এসেছি, শুভম এখানে বসে বসে গিলছে, এখনো ভেতরে ঢুকছে না। আমি না, উনিও গেলে এই যে গিলছে এখানে বসে বসে, আমরা হাঁপিয়ে গেছি। আমরা তাই রেস্ট করছি, একটু পরে ঢুকবো। জল ফল খেলাম, এখানে লাইনে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এখানে বসে আছি। আর এই যে ধনুষধামের এই যে গেট, এই যে গেট। তো এখন ধনুষধামের ভেতরের দিকে এখন ঢুকছি। এই হলো ধনুষধামের গেট। তো ধনুষধামের গেটের সামনে এখন চলে এসেছি, এখন ভেতরে ঢুকবো। ওখানে প্রায় 8 ঘন্টার উপরে বসলাম, বসার পর একটু রেস্ট নিয়ে নিলাম। এখন ধনুষধামের গেটের সামনে আছে এই যে মন্দিরের গেট, তো এখানে ঢুকবো। চলো ভেতরের দিকে যাওয়া যাক। জুতো খুলে রেখে
ভেতর দিকে যাওয়া যাক। এই হলো এই যে দেখতে পাচ্ছিস না, এতগুলো ভেঙেছে। আরে একটাই তো এটা তলা থেকে, এটা ধীরে 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 বাড়ছে, ধীরে 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 এটা বাড়ছে। তো মাতা সীতার যখন স্বয়ম্বর হয় তখন কিন্তু রাজা জনকের কাছে কিন্তু মহাদেবের যে ধনুকটা ছিল, সেই ধনুকটা কিন্তু, যে হরধনুটা ছিল, সেই হরধনু কিন্তু তিনি বলেছিল যে যে 3 টুকরো করতে পারবে একবারে তার সাথেই তার মেয়ের বিয়ে দেবে। তো শ্রীরামচন্দ্র সেটাকে 3 টুকরো করেছিল এবং তিনটে টুকরো, একটা টুকরো গিয়েছিল স্বর্গে, একটা টুকরো পাতালে, আর একটা টুকরো কিন্তু আমাদের এই ধরাধামে পড়েছিল। আর সেটা যেখানে পড়েছিল এই হলো সেই স্থান, এই হলো সেই হরধনু যেখানে ভঙ্গ একটা অংশ কিন্তু পড়েছিল, এই হলো সেই স্থান। এটা ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে, এই হরধনুর যে অংশটা সেটা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে। তো একটা টুকরো যে স্বর্গ, একটা টুকরো পাতাল, আর আরেকটা টুকরো যেটা আমাদের এই পৃথিবীতে পড়েছিল সেটা এই যে এইখানেই, এই হলো সেই হরধনুর সেই অংশ, সেটা এখনো এখানে আছে। আর এইখানে এই যে গর্তটা তোমরা দেখতে পাচ্ছ, এই গর্তটার মধ্যে জল আছে। তো কথায় বলে যে এই জল যখন শুকিয়ে যায়, যতবার এই জল শুকিয়ে গেছে ততবার কিন্তু নেপালে কিন্তু মানে খুব ক্ষতি হয়। ভালো লাগছে খুব যে এমন এক জায়গায় আছি যেখানে সেই মহাদেবের সেই ধনুক যেটা শ্রীরামচন্দ্র ভেঙেছিল, সেই হরধনুর অংশ এখানে আছে। তো এদিকে হাঁটতে যাই, দেখা যাক গাড়ি পাই নাকি, বা বাস আসলে বাসে উঠে যাবো, কোনো গাড়ি আসলে গাড়িতে উঠে যাবো, বা কোনো গাড়িতে যদি লিফটও পেয়ে যাই তাহলে আরো ভালো হয়। এখানে মার্কেটটা দেখেছো, সেই মানে কেমন লাগছে, মানে মনে হচ্ছে কোন, হ্যাঁ একটু আলাদা টাইপের লাগছে এখানে মার্কেটটা। ছোট ছোট দোকান আছে কিছু খাবারের, এখানে এই টুকটাক খাবারের দোকান আছে। তো এখন রামানন্দ চক যাবো, রামানন্দ চক গিয়ে তারপরে আমরা লাঞ্চটা কমপ্লিট করবো, লাঞ্চটা ওখান থেকেই ছাড়বো। এখানে ধনুষধাম দর্শন করে আমার দারুণ লাগলো। আমরা এখানে গাড়ি খুঁজছি, এখানে বাস দেখছি আমাদের ডাকছে, যেই বাসে করে এসেছিলাম ওই বাসটাই এদিকে দাঁড়িয়ে আছে এখানে, এই যে ওই বাসটাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ দর্শন হয়ে গেছে। তো চলো বাসে উঠে যাই। আমরা আগে এখন সবার আগে এখন যেটা বাকি আছে সেটা হলো আমাদের এখন আগে হোটেল নিয়ে সেখানে আগে রেস্ট করতে হবে, তারপরে আগে রেস্ট চাই এখন। তো একদিকে ভালো লাগছে যে মানে আমাদের প্রতিবেশী দেশ নেপালে এসে যে আমরা লোকালদের মতো এইভাবে যে ঘুরছি, আমরা যেখানে যাই ভাই লোকাল হয়ে যাই, ঠিক আছে, আমরা যেখানে যাই আমরা পুরো লোকালের মতন হয়ে যাই। তো ফাইনালি রামানন্দ চক নেমে সেখান থেকে আমরা এই রামানন্দ চকের একদম মোড়েই হোটেল নিয়ে নিয়েছি, কারণ আমরা হাঁপিয়ে গেছি, আমাদের হোটেল
দরকার ছিল, খুব ফ্রেশ হতে হবে। এই শুভম হাঁপিয়ে গেছে। তো রুমটা বেশ ভালোই বড় আছে, রুমটা মেন কথা এই যে শুভম বসে, এই যে আমাদের রুমটা বেশ বড় আছে, একদম রামানন্দ চকের একদম সামনেই। তো এখন আমরা খেতে এসেছি, হোটেলে ঢুকলাম, হোটেলে ফ্রেশ হয়ে এখন খেতে আসলাম। একটা জিনিস ভালো এখানে যে প্রত্যেক হোটেলে ফ্রি ওয়াইফাই আছে, রেস্টুরেন্টেও ফ্রি ওয়াইফাই আছে। তো নেটওয়ার্ক তো নেই, হোটেলেও আমরা কানেক্ট করে নিলাম, এখানেও প্রত্যেকটা রেস্টুরেন্টই মোটামুটি ফ্রি ওয়াইফাই পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তো এই যে এখন রেস্টুরেন্টে এসেছি খেতে। তো চলো খেয়ে দিয়ে নি। এখানে টাইমিং যেটা দেখছি সেটা ইন্ডিয়ান টাইমের থেকে ওই 25 মিনিট কি আধা ঘন্টা ফাস্ট আছে। তো ফাইনালি ডিনার কমপ্লিট করে এখন আমরা আমাদের রুমে চলে আসলাম, এখন ঘুম দিতে হবে। তো রামানন্দ চকের একদম রোডের ওপরেই আমাদের এই হোটেল নিয়েছি, তখন ঘুম দিতে হবে, সারাদিন অনেক ট্রাভেল হলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।